Hello hunters, welcome back in my YouTube channel BioHunt by Mustafa Sir. I am your mentor MD Mustafa Chaudhary. So again next video নিয়ে চলে এসেছি প্লান্ট রেসপিরেশনের। এটা তো ফুললি বেঙ্গলি মিডিয়ামের আছে অলরেডি তোমাদের ইউটিউব চ্যানেলে, আবার এটাতে হিন্দি মিডিয়ামের ক্লাসেসগুলো চলছে সাইটোলজি থেকেই। তো বেঙ্গলি মিডিয়ামের ছাত্রদেরকেও বলা হচ্ছে যে কি ওটাতে আবার নতুন কিছু নেই, ঠিক আছে, সাইটোলজিটাই আছে। তো তোমরা যারা হয়তো হিন্দি একটু একটু করে বুঝো তো ওখানে ওই ভিডিওটাও সাইটোলজি থেকে ওখান থেকে পুরো দেখতে পারো, অসুবিধা নেই, ঠিক আছে। তো আমরা এই ভিডিওতে আজকের ক্লাসটাতে সেম প্লান্ট রেসপিরেশনের যেটা সিরিজ আমাদের চলছে এই সিরিজটাকেই কন্টিনিউ করব। এই সিরিজে আমাদের অলরেডি 5টা ভিডিও আপলোডেড হয়ে গেছে। সব 5টা ভিডিওতে তোমার গিয়ে প্লান্ট রেসপিরেশনের গ্লাইকোক্যালিক্স, লিঙ্ক রিয়াকশন, তারপরে এটিপি প্রোডাকশন, তারপরে তোমার গিয়ে রেসপিরেশনের টাইপ, রেসপিরেশন সব কিছু হয়ে গেছে। আজকের ভিডিওতে বেসিক্যালি আমরা 10 মিনিটসের মধ্যে হান্ট করতে চাইবো যে কি ক্রেব সাইকেলের কনসেপ্টটা, ঠিক আছে। সো তোমরা একটু খুব ধৈর্য সহকারে আর মনোযোগ দিয়ে ক্লাসেসগুলো শুনো, ভিডিওগুলো দেখো, ঠিক আছে, স্কিপ করবে না, আর একটু ভিউজগুলো বাড়াও, ঠিক আছে। আর তোমরা একটু মানে সততার সাথে পরিশ্রম করো, পরিশ্রমে তোমাদের ব্যর্থতা হচ্ছে দেখতে পাচ্ছি, ঠিক আছে, আস্তে আস্তে হয়ে যাবে। সো এইবার যেটা আমরা পড়বো সেটা হচ্ছে কি লিঙ্ক রিয়াকশনের পর পড়ব ক্রেবস সাইকেল। ক্রেবস সাইকেল যেটাকে আমরা কি বলছি ক্রেবস চক্র, ঠিক আছে। তো ক্রেবস চক্র যেটা আছে এতে আমাদেরকে বেসিক্যালি বুঝতে কি হয়, এতে বুঝতে কি হয় সব থেকে প্রথমে তো এর সাধারণ ইন্ট্রোডাকশন পড়তে হবে যে কি ক্রেব সাইকেল যে বলা আছে রান 2 টাইমস, ঠিক আছে, 2 টাইমস। ক্রেব সাইকেল কতবার রান করবে? 2 বার রান করবে। তার কারণ আছে, কারণ কি আমরা দেখো পাইরুভিক অ্যাসিড 2 মলিকিউল পেয়েছিলাম, তো লিঙ্ক রিয়াকশনও কি 2 বার হবে, আর ক্রেবস চক্রও 2 বার হবে। একটা পাইরুভিক অ্যাসিড থেকে একবার ক্রেবস চক্র ঘুরবে, আর দ্বিতীয় পাইরুভিক অ্যাসিড থেকে আরেকবার ক্রেবস চক্র ঘুরবে। তো রান 2 টাইমস আছে। আর এর যদি আমরা প্লেস দেখি ক্রেবস চক্রের, আমরা যদি বেসিক্যালি কি দেখছি প্লেস, ঠিক আছে। তো প্লেস ক্রেবস চক্রের হয়ে যাচ্ছে তোমার গিয়ে মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্স, মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্স, মাইটোকন্ড্রিয়ার ধাত্রের মধ্যে, মাইটোকন্ড্রিয়ার কার মধ্যে? ধাত্রের মধ্যে আমরা কি দেখতে পাবো? আমরা দেখতে পাবো ক্রেবস চক্রটা। এছাড়া বলা হচ্ছে ক্রেবস সাইকেল begins from Krebs cycle begins from 2 carbon acetyl CoA, 2 carbon acetyl CoA। কথা বুঝলা? ক্রেবস সাইকেল কি থেকে বিগিনস হবে? 2 কার্বন এসিটাইল CoA থেকে বিগিনস হবে। সব এর আগের দিনকার ক্লাসের সামারি গুলো আছে, ঠিক আছে। ক্রেবস সাইকেল also called citric acid cycle ও বলতে পারি এটাকে আমরা, or এটাকে আমরা TCA সাইকেলও বলতে পারি। TCA ট্রাইকার্বক্সিলিক অ্যাসিড সাইকেল, আমি লিখে দিচ্ছি, না হলে এই জায়গায় আমি লিখে দিচ্ছি ট্রাইকার্বক্সিলিক অ্যাসিড সাইকেল, ঠিক আছে। তাহলে এখন হ্যান্ডরাইটিংও তো আশা করি ভালো করেই নিয়েছি, তোমাদের বুঝতেও কোনো অসুবিধা হচ্ছে না আশা করি, ঠিক আছে। তবে কোনো রকম যদি আরও ইস্যু হয় ল্যাঙ্গুয়েজ রিলেটেড বা তোমার গিয়ে বোর্ড রিলেটেড বা ভিডিও রিলেটেড, অবশ্যই তোমরা কমেন্টে বলবে, আমি ওটাকে যথাসম্ভব শীঘ্রই ঠিক করে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। বাট সেম প্রত্যেক ভিডিওর মতন এই ভিডিওতে একটাই কথা, পরিশ্রমের সাথে বেঈমানি যাতে না হয়, ঠিক আছে। বলে না যে কি किस्मत का भी क्या अजीब खेल है, किस्मत का भी क्या अजीब खेल है, जो मेहनती है उसके पास साधना नहीं, और जो उसके पास साधना है उसके पास मेहनत नहीं।
তো দুটো জিনিসকে একসাথ নিয়ে চলতে হয়, সাধনা যেটাকে আমরা বলি সামগ্রিকগুলো যেটা থাকে, আর পরিশ্রম। এই দুটো জিনিস না থাকতে গেলে তোমার গিয়ে সাকসেস পাওয়া মুশকিল হয়। তো আমি তোমাদেরকে সাধনা দিচ্ছি, কন্টেন্ট দিচ্ছি কোয়ালিটি ওয়াইজ, ঠিক আছে? তোমরা ওতে পরিশ্রম করো, দেখবে শিওর শিওর সাকসেস হবে। সাকসেস, পরিশ্রম কোনোদিনও ব্যর্থ যায় না, একদম ব্যর্থ যায় না। ধরে নাও হলোই না, কিছু হলো না, কিছু কোনো এক্সাম ক্র্যাক হলো না, কমসে কম তোমার নলেজ তো গেট হবে। আর এই নলেজ এমন একটা জিনিস আছে, একে বিক্রি করে অনেক কিছু ভবিষ্যতে করতে পারবে, খেতে পারবে। ট্রাই করো, টাকা ইনকাম তো অনেক রাস্তাতে করতে পারে, অনেককে অনেক রাস্তাতে অনেক ওয়েতে টাকা ইনকাম করে, কিন্তু সবসময় চেষ্টা করো কলম চালিয়ে কামাই খাবার। কলমের ইনকামের মজা আলাদা আছে, রেসপেক্ট, ঠিক আছে? রেসপেক্টটা জরুরি আছে। অনেকেও আমাদের সমাজে টাকা ইনকাম তো অনেক করছে, কিন্তু রেসপেক্টও ইনকাম করতে হয়। আর একমাত্র এডুকেশনই এমন আছে যে কি তোমাকে সাকসেস দুটো রাস্তাতেই দিবে, টাকা ইনকামের রাস্তাতেও দিবে আর সম্মানেরও রাস্তাতেও দিবে। এই কারণে কেউ এই পরিশ্রম থেকে বিরত থেকো না, ঠিক আছে? আর এইগুলো শর্টসগুলোকে জাস্ট খালি শুনে রাখবে না, ভিডিওগুলোকে শুনে রাখবে না, আমল করবে। আমি এটা রিকোয়েস্ট করবো তোমাদের কাছে, ঠিক আছে? তো ক্রেবস চক্রের আমরা এই স্লাইডে কি বললাম? ক্রেবস চক্রের এই স্লাইডে বললাম রান 2 টাইমস, 2 টাইম রান করবে, প্লেস হবে মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্সে, শুরু হবে অ্যাসিটাইল কো এ থেকে, আর ক্রেবস চক্রকে টিসিএ বা ট্রাইকার্বক্সিলিক অ্যাসিড সাইকেলও বলি আমরা। এবার যদি ক্রেবস চক্রকে আমরা শুরু করি, তাহলে দেখো আমি এখানে লিখছি 2 কার্বন, ঠিক আছে, অ্যাসিটাইল কো এ, সরি 2 কার্বন অ্যাসিটাইল থেকে না, 3 কার্বন থেকে চালিয়ে দিই। 3 কার্বন পাইরুভিক অ্যাসিড আছে, এই পাইরুভিক অ্যাসিড থেকে আমরা বানিয়ে নিয়েছিলাম, কি বানিয়ে নিয়েছিলাম? 2 কার্বন অ্যাসিটাইল, ঠিক আছে, 2 কার্বন অ্যাসিটাইল কো এ বানিয়েছিলাম। अब देखो ক্রেবস চক্রের যে প্রথম স্টেপস আছে, এই প্রথম স্টেপসে 6 কার্বন কম্পাউন্ড তৈরি হবে, প্রথম প্রোডাক্ট তৈরি হবে ক্রেবস চক্রের 6 কার্বন। আর আমার কাছে এখন কত কার্বন যুক্ত আছে? 2 কার্বন যুক্ত আছে। এই কারণে আমাদের বডির মধ্যে সেলের মাইটোকন্ড্রিয়াতে একটা 4 কার্বন অক্সালো অ্যাসিটিক অ্যাসিড পাওয়া যায়, অক্সালো অ্যাসিটিক অ্যাসিড পাওয়া যায়। এই অক্সালো অ্যাসিটিক অ্যাসিডের সাথে এই 2 কার্বন অ্যাসিটাইল কো এর কনডেনসেশন রিঅ্যাকশন হবে, কনডেনসেশন রিঅ্যাকশন হবে, মানে এদেরকে আমরা যুক্ত করে দিব। আর কনডেনসেশন রিঅ্যাকশন হতে গেলে, ঠিক আছে, এখান থেকে একটা কো এ উৎসেচক বেরিয়ে যাবে, কো এ উৎসেচক বেরিয়ে যাবে। আর কো এ উৎসেচক বেরিয়ে যেতে গেলে অ্যাসিটাইল কো এ, 2 কার্বন অ্যাসিটাইল কো এ বদলে যাবে 6 কার্বন সিট্রিক और সাইট্রিক অ্যাসিড। কথা বুঝতে পারলাম? দ্যাট ইজ দ্য ফার্স্ট কম্পাউন্ড অফ ক্রেবস সাইকেল। তো ক্রেবস সাইকেলের আমরা প্রথম কম্পাউন্ড কি দেখতে পাচ্ছি? 6 কার্বন সিট্রিক অ্যাসিড দেখতে পাচ্ছি, ঠিক আছে? যেহেতু এই ভিডিওতে সবটা হবে না, তবে আমি কিছুটা টেনে দিচ্ছি, তারপর নেক্সট ভিডিওতে বাকি ক্রেবস সাইকেলের পোর্শনগুলো শেষ করে দেবো, ঠিক আছে? তো 6 কার্বন যে সিট্রিক অ্যাসিড হলো, এই 6 কার্বন সিট্রিক অ্যাসিড আবার তোমার কি একনিটেজ উৎসেচকের সাহায্যে, ঠিক আছে, আইসোমারাইজেশন করে আর তৈরি করে দিবে এখানে, ঠিক আছে? এখানে কি তৈরি করবে? এখানে তৈরি করে দিবে 6 কার্বন আইসোসিট্রেটকে, 6 কার্বন আইসোসিট্রেটকে। তোমরা যখন নোটগুলো করবা তো এইভাবে কালার গ্রেডিং পেনগুলো ইউজ করবা প্রত্যেকটা স্টেপসের জন্য, তাহলে আরো বেশি সুবিধা হবে বোঝার জন্য, ঠিক আছে? 6 কার্বন কি তৈরি হলো? আইসোসিট্রেট তৈরি হলো। এই 6 কার্বন আইসোসিট্রেট দেখো এইরকম করতে করতে এটা সাইকেল কেন হবে? চক্রাকারে আবর্তিত হবে, কারণ কি লাস্ট কম্পাউন্ড কিন্তু আমাদেরকে কি করতে হবে? 4 কার্বন অক্সালো অ্যাসিটিক অ্যাসিড তৈরি করতে হবে। বলে এখানে কি হবে? এখানে আমরা এটাকে এই ভিডিওকে একটু আর শর্ট করছি, ঠিক আছে, কিছু যেহেতু এই স্লাইডেই দেখাতে হচ্ছে। এই যে 6 কার্বন আইসোসিট্রেট আছে, এর মধ্যে
ঠিক আছে। এর মধ্যে আমরা কি দেখতে পাবো, এর মধ্যে দেখতে পাবো অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশন, অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশন। আর তোমরা পুরাতন ভিডিওটা মনে করো লিঙ্ক রিঅ্যাকশন বা দেখো, লিঙ্ক রিঅ্যাকশনে আমি অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশন বুঝিয়েছি। তো অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশনে জারণের জন্য NAD+ কে আনবো, ঠিক আছে, আর এ বেরোবে NADH+ রূপে বেরিয়ে যাবে উচ্চ শক্তি সম্পন্ন ইলেকট্রন নিয়ে, আর এখান থেকে একটা কার্বন ডাইঅক্সাইডও রিলিজ হয়ে যাবে। তো যদি এখান থেকে একটা কার্বন ডাইঅক্সাইড রিলিজ হয়ে যায় তো এটা কি পাচ্ছে, 5 কার্বন পাচ্ছে। 6 কার্বন থেকে একটা বেরিয়ে গেল, মানে কত কার্বন হচ্ছে, 5 কার্বন। তো 5 কার্বন আলফা কিটো গ্লুটারেট তৈরি করলো। 5 কার্বন কি তৈরি করবে, 5 কার্বন এটা তৈরি করে দিবে 5 কার্বন আলফা কিটো গ্লুটারেট তৈরি করলো, ঠিক আছে। তো কটা স্টেপস হয়ে গেল, দিস ইজ দ্য ফার্স্ট স্টেপ, এটা হয়ে গেল ফার্স্ট স্টেপ, ঠিক আছে। দিস ইজ দ্য সেকেন্ড স্টেপ অ্যান্ড দ্যাট ইজ দ্য থার্ড স্টেপ, ঠিক আছে। তো আমরা গ্লাইকোলাইসিসে টোটাল 8 স্টেপস দেখব, টোটাল 8 স্টেপস ক্যান ইনভলভ, ঠিক আছে, স্টেপস ক্যান ইনভলভ। এখানে টোটাল কটা স্টেপস ইনভলভ থাকবে, 8টা স্টেপস ইনভলভ থাকবে। গ্লাইকোলাইসিসে কটা ছিল, 10টা, আর ক্রেবসে থাকবে 8টা। তো 8টা স্টেপসের মধ্যে আজকে আমরা 3টা স্টেপস পড়ে নিলাম, যেখানে আমরা কি করছি, অ্যাসিটাইল-CoA কে অক্সালোঅ্যাসিটিক অ্যাসিডের সাথে যুক্ত করে সাইট্রিক অ্যাসিড বানাচ্ছি। সাইট্রিক অ্যাসিডে একনিটেজ উৎসেচকের সাহায্যে 6 কার্বন আইসোসিট্রেট তৈরি করছি, আর এর অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশন হচ্ছে, তো 5 কার্বন আলফা কিটো গ্লুটারেট তৈরি হচ্ছে। বাস এইটুকু মনে রাখতে হবে। নেক্সট ক্লাসে আবার আমি এটাকে 5টা যেটা স্টেপস বাকি থাকলো ওই 5টা স্টেপসকে তোমাদের কমপ্লিট করে দিব, ঠিক আছে। তারপর ক্রেবস সাইকেল শেষ হয়ে যাবে, আর ক্রেবস সাইকেল শেষ হয়ে যাবে তো একটা ক্লাস আমাদের থাকবে ETS এ ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমের, আর একটা ক্লাস থাকবে তোমার গিয়ে RQ সিস্টেমের। RQ সিস্টেমের একটা ক্লাস লাগবে না, একটা নিয়ে নিব, ঠিক আছে, 10 মিনিটের মধ্যে একটা কনসেপ্ট হবে। সো তোমরা এইরকম করে পরিশ্রম করতে থাকো, ঠিক আছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং ফুল ভিডিও। আজকের ক্লাস এখান পর্যন্তই। যদি ভালো লাগলো ক্লাসেসগুলো তো খুব বেশি শেয়ার করো, নোটিফিকেশান অন করে রাখো, সময় সময় যাতে আপডেটেডগুলো পেতে থাকো। আর বাস ওই লাস্টের যদি একটা কোয়েটস বা জীবনের একটা লেসন যদি বলা হয়, তাহলে একটা লেসন এরকমই বের করা হয় যে কি পরিশ্রম আর যে সাফল্য, এই দুটো বেটা একই জিনিসের, একই ট্রেনের মধ্যে কি হচ্ছে, তোমার গিয়ে পরিবাহিত হয়। এই কারণে তুমি যদি একটাকে ছাড়ো অন্যটা পাবে না, অন্যটাকে ছাড়ো তো আরেকটা ছুটে যাবে। মানে দুটো জিনিসকে একসাথে আমাদেরকে নিয়ে চলতে হয়। তো পরিশ্রম ইজ ইকুয়াল টু সাফল্য, ঠিক আছে। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও অ্যান্ড সাবস্ক্রাইব দ্যাট চ্যানেল। থ্যাংক ইউ।